বগুড়া শহরের নুরানী মোড় থেকে জাহিদ মেটাল ওয়ার্কস পর্যন্ত ব্যস্ত সড়কটি পানির নিচে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি নিষ্কাশন হচ্ছে না, এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। চপল, এই যে দুর্ভোগ, এটি নিরসনে প্রশাসন থেকে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে একটু জানাবেন। হ্যাঁ, দেখি আমি কিছুক্ষণ আগে আপনার দেখলাম যে একজন আপনার হলো জেলা, আপনার হলো আমাদের যে বগুড়া সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক, তার একজন লোক প্রতিনিধি এসেছিলেন এবং তিনি এসে দেখলেন যে এই পানিগুলো কেন নামছে না এবং পানি না নামার কারণে কিন্তু এই যে অবস্থা, এই যে জলাবদ্ধতা, এখানে কিন্তু এটা খুব ব্যস্ত সড়ক। এখান দিয়ে আপনি প্রতি মুহূর্তে কিন্তু গাড়ি যাচ্ছে এবং বিভিন্ন ধরনের ছোট ছোট যানবাহন যাচ্ছে, দেখা যাচ্ছে যানবাহনগুলো উল্টেও যাচ্ছে। এই যে আপনার হলো দুরবস্থা, এই দুরবস্থা কিন্তু আপনার হলো দীর্ঘদিন থেকেই। এখানে একটু বৃষ্টি হলে পরেই এই রাস্তাটা ডুবে যায় এবং এই রাস্তার সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল হলো যে এখানে যে ড্রেনটা আছে, ড্রেনটা নিচু এবং এই ড্রেনটা নিচুর কারণে পানিটা কোথাও যেতে পারে না। এবং এখান দিয়ে কিছুক্ষণ আগে আমরা একটা গাড়িকে উল্টে যেতে দেখেছি, ছোট্ট গাড়িকে। এবং এই যে এখন একটা বাস যাচ্ছে, সে বাসটাকে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব কষ্ট করে যাচ্ছে, অর্থাৎ রাস্তাও ভাঙ্গা, সাথে আপনার পানি আছে। এই যে দুরবস্থা, এই দুরবস্থা সাধারণ মানুষ ভোগ করছে দীর্ঘদিন থেকে। এই দুরবস্থা ভোগ করার পিছনে সবচেয়ে বড় যে কারণ, সেটা আমরা বুঝতে পারছি, সেটা হলো যে এখানে প্রশাসনের যে হস্তক্ষেপ দরকার, সে হস্তক্ষেপটা নেই এবং হস্তক্ষেপ না থাকার কারণে এই রাস্তাটি দীর্ঘদিন থেকে এই অবস্থা চলছে। বগুড়া শহরে এরকম রাস্তা কিন্তু অনেক আছে। গতকাল আমরা দেখানোর চেষ্টা করেছিলাম বিভিন্ন জায়গায় কিভাবে জলাবদ্ধতা হয়ে আছে এবং এই পানিগুলো কিন্তু একমাত্র আপনার হলো যদি মাটি শোষণ করে তাহলে কিন্তু আপনার নিচ দিকে যাবে। আদারওয়াইজ কিন্তু এখানে পানি কমার কোনো ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না। পানি মনে হচ্ছে যে একইভাবে আছে এবং এই পানিটা গতকাল যেরকম ছিল আজকেও সেরকম আছে। আপনি দেখতে পাচ্ছেন যে বড় বড় বাসগুলো আসছে, স্কুল বাস আসছে, ছোট ছোট যানবাহন আসছে, অর্থাৎ সবাই কিন্তু কষ্টের মধ্যে আসছেন না, অর্থাৎ যে কোনো মুহূর্তে তারা দুর্ঘটনার শিকার হতে পারেন। এই যে দুর্ঘটনার শিকার হতে পারেন, এটা কিন্তু একটা মানে সত্যিকার অর্থে বলতে গেলে কি যে মানুষের জীবন মরণ সমস্যা। কিছুক্ষণ আগে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটা 3 জন লোককে নিয়ে একটা আপনার অটো রিক্সা উল্টে গেল এবং সে সময় কিন্তু তাদের একটা সমস্যা হয়েছিল এবং এই সমস্যাটা মনে হচ্ছিল যে তারা হয়তো গাড়িতে চাপা পড়বে। এরকম অবস্থার মধ্যেই কিন্তু চলছে বগুড়ার বিভিন্ন সড়ক। সিটি কর্পোরেশন হওয়ার পর মানুষের আশা কিন্তু দ্রুত এগুলো কাজ সম্পন্ন করা। আমার কাছে এই ছিল সর্বশেষ।